সন্ধেবেলায় হঠাৎ করে প্ল্যান হলো যে সবাই মিলে একটা ফ্যামিলি আউটিং হবে, তাহলে শুধুমাত্র বাইরে বেরোবো, তাহলে কিছু একটা খেয়েও আসবো। অ্যাকচুয়ালি আমরা ইউএসএতে ম্যাকডি, কেএফসি এগুলো বেশি খাই, তো এগুলোর প্রতি আমাদের ইন্টারেস্টটা একটু কম, কিন্তু সবাই মিলে কিন্তু খেতে যাওয়ার মতো আলাদা একটা মজা আছে। এবং ক্লোইর বক্তব্য রুটি তরকারি বানিয়ে নিয়ে যেতে হবে, ও নাকি কেএফসিতে বসে রুটি তরকারি খাবে, কোনো মানে হয়? যাই হোক, আমি এর মধ্যে রেডি হয়ে গেছি, আর দেখি নিচে গিয়ে সবার কি অবস্থা। রেডি? কি ব্যাপার, রেডি হও। কেন যাবে না? যেতেই হবে। কি করবে বাড়ি? কেন? ঠিক খেতে হবে না, এমনি চলো না, ভাল লাগুক গে যাও। হ্যাঁ, এবার বোঝো তাহলে, ওকে সামলাতে হবে। যাবে কি যাবে না? চলো না, আইসক্রিম খেতে পারবে, চিকেন খেতে হবে না। কেন? পান খেতে পারবে বলছে, মিষ্টি পান। ভালো লাগছে সেটি। চল রে, চল, চলো সবাই, চলো। সুইটি কই? বেরিয়ে গেছে বোধ হয়, অন করলাম। ফাইনালি সবাই মিলে যাওয়া হচ্ছে, সবাই রেডি। মাও লাস্ট পর্যন্ত যেতে রাজি হয়েছে। আর একজন যদি না যায় তাহলে আর কি ফ্যামিলি আউটিং হলো, সেই কেমন যেন লাগে। তো সবাই মিলেই যাচ্ছি আমরা, খাবো দাবো, মজা করব। আর আমি মাকে বলেছি ঠিক আছে চলো, রাতে এসে একটা ডিমের ঝোল হবে, আমি করে দেবো। কারণ কি, মার বেশি হাঁটলে পায়ে ব্যথা করে, তো আর এসে পারবে না। আমাদের কুক যে আছে ও করে গেছে সকালবেলা, বিকেলেও মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে ডুব দেয়। কিন্তু গরম গরম যে রান্নাগুলো সেগুলো একটুখানি রাতে নিজেরা করে নিলে বেশ খেতে ভালো লাগে। তো এইখানে সৌগত, সুইটি, ক্লোই সবাই গিয়ে ওরা কে কী খাবে অর্ডার দিচ্ছে। আমি বসে আছি, তোমরা যা খাবে চিকেন ওটাই আমি খাবো, তার সাথে যদি কিছু ড্রিঙ্কস হয়। আমার এদের ড্রিঙ্কসগুলো আমার বেশ ভালো লাগে, আমি ইউএসএতে এদের ড্রিঙ্কসগুলো পাই না, তো ওইগুলো আমি মিস করি, তো ওই জন্য ওগুলো আমি সবসময় একটু ট্রাই করতে চাই। এর মধ্যে আমাদের খাবার চলেও এসছে। ক্লোই আর মা ওরা কি আইসক্রিমের সাথে কেক কিছু একটা ছিল, ওটা অর্ডার করেছে। আমরা চিকেন কিছু কিছু অর্ডার করেছি, কিন্তু হচ্ছে আর কিছু ড্রিঙ্ক ছিল। কিন্তু যে আইসক্রিমটা, মাকে প্রথমে আমি জিজ্ঞেস করলাম মা ভালো? মা বলছে হ্যাঁ ভালো। ক্লোইকে কিছুক্ষণ খাওয়ার পর ক্লোই বলছে আমি খাবো না, কারণ ওর ভালো লাগেনি। তখন মা বলছে হ্যাঁ অতটা ভালো নয়। তো যাই হোক, মাকে তখন বললাম তুমি একটা চিকেন ট্রাই করো, দেখো। মানে মা তো খায় না এরকম নয়, কিন্তু পছন্দ করে না এখন আর। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালোই এনজয় হলো। এবার যেভাবে এসেছি সেভাবেই আমরা ফিরে যাচ্ছি। গিয়ে আমরা ফ্রেশ হয়ে, আমি ইতিমধ্যে ডিমের ঝোল আমাদের রান্না হয়েও গেছে, সুইটি আমাকে একটু হেল্প করে দিয়েছে। ডিনার টিনার করে এবার আমি খাচ্ছি গরম গরম রসগোল্লা, যেটা সুইটি আমাকে গরম করে দিয়েছিল। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমাদের ব্লগটা। ভালো থেকো তোমরা সবাই, বাই বাই, দেখা হবে নতুন ব্লগে।